ডুপ্লিকেট। হ্যাঁ, এই দেখুন আরেকটা সাইন, এই দেখুন আরেকটা এখানে পি পাল্টে গেছে গা, সবগুলো N পাল্টে গেছে গা, সবগুলো আলাদা আলাদা। আস্তে আস্তে তো পুরোই পাল্টে গেছে গা। এই দেখুন আরেকটা সাইন, এই যে এসুনি পিটা মিলাইতে পি দেখুন, পি দেখুন, পিটারা অনেকবার মিলানোর চেষ্টা করছে। এই দেখুন, এই দেখুন আরেকটা সাইন, এই দেখুন এগুলোর পিছিয়ে বাড়ি আরেকটা সাইন। এবং সেটা দেওয়া না, হ্যাঁ, এই যে ছবি আগে জানেন দেখাইবেন, এখানে দেখুন সিল আছে ডকুমেন্ট উইথ অরিজিনাল। ভেরিফাইড উইথ অরিজিনাল, মানে উনি অরিজিনাল দেখে এটা ভেরিফাই করেছে। দাঁড়ান, আপনি কোথায় এটা দেন? হ্যাঁ আপনি আগে ভেরিফাই করছেন, দাঁড়ান আপনি নিয়ে দাঁড়ান, এখানে লেখছে ভেরিফাইড উইথ অরিজিনাল। কেমন হচ্ছে অরিজিনালটা? আমরা যখন সিস্টেমে ঢুকাই, তখন সিস্টেম অটোমেটিক্যালি অরিজিনাল কিভাবে এরকম ভাবে কোনোদিন হয় না। সিস্টেমে অনেক হয় না, আমরা ব্যাংক অ্যাকাউন্ট খুলি না, আমরা অরিজিনাল প্যান কার্ড দিতে হয়। সিস্টেমের থেকে অরিজিনাল প্যান কার্ড হয় না, অরিজিনাল এটা তো ডকুমেন্ট অ্যাকাউন্ট সিস্টেম থেকে লাগছে দাঁড়াও, দাঁড়াও যে গ্রাহকরা ব্রাঞ্চে সেটা তারা ব্রাঞ্চে যায়, আপনারা যে লোক যায়, আপনারা কি কোনো ফটো বা এভিডেন্স আছে আপনার আমরা কাছে? যেখানেই যাই, যেখানে ইন্সপেকশনে যাই, ভেরিফিকেশনে যাই, আমরা তো ছবি তুলে জিও ট্যাগ ছবি ওই তুলি। বাড়ির মালিকের সাথে ছবি আছে তো, ওই বাড়ির যে জায়গাটা মানে যেমন আমি কইলাম, যখন বাড়িটার যে বিক্রি হবে এমন ধরনের ফ্রড তো আজকে পর্যন্ত আসেনি, যে পুরোটাই মানে বিক্রেতাই ফ্রড বা ক্রেতাই ফ্রড, এদের মধ্যে কোনো না লোনের জন্য যে আপনি বাড়িতে গেছেন, বাড়িতে গেছি আমরা, ওইটার ফটো বা যে বাড়ির মালিক যে জায়গাটা, ইয়েস, ওনার সাথে আমাদের ছবি টবি আছে, এগুলো আমরা ভেরিফাই করে আনছি। আমাদের তরফে ডিউ ডিলিজেন্সের কোনো ইয়ে নাই, মানে ডিউ ডিলিজেন্সের কোনো খামতি নাই বা কোনো লেক্সিট নাই। হ্যাঁ, ওনাদের আরেকটা অভিযোগ যে সই নাকি সইটা আপনারা দেখছেন, ঠিক আছে? একজন লোক যদি তখন শাহনার নাম, তখন এগ্রিমেন্টের মধ্যে যে সইটা করছে, লোন এগ্রিমেন্ট মানে বিক্রির এগ্রিমেন্টের মধ্যে যে সইটা করছে, এটা তারা কইতেছে তাদের সাথে নাকি 22 তারিখে আর একটা এগ্রিমেন্ট করে রাখছে। তো সেটা আমি কি করে জানি? জায়গা কিনা বেচার ক্ষেত্রে আমার কাছে এগ্রিমেন্ট আছে 24 তারিখে, দুজনের সই ছিল, বিক্রেতার কেওয়াইসি আমি রাখছি, ক্রেতার কেওয়াইসি রাখছি, এটাই তো আমার জন্য ডিউ ডিলিজেন্স, এতটুকুই আমার জন্য ডিউ ডিলিজেন্স। এরপরে কাগজপত্র সই ঠিক আছে কিনা, ঠিক নাই কিনা, সেটা উকিল ভেরিফাই করে। উকিল ভেরিফিকেশনও এটা ঠিকঠাক আছে, যে জায়গার ডাইমেনশন প্রপার, জায়গার সীমানা প্রপার, জায়গার মালিকানা প্রপার, সত্য এবং মালিকানা দুটোটা ঠিক আছে। উকিল ভেরিফিকেশন হয়েছে, আমরা ফিজিক্যালি ভেরিফাই করছি, ভ্যালুয়েশন হয়েছে, সব প্রসেস মেনলি এরপরে বন্ধ হয়েছে। এরপরে ওনার আরেকটা কইছিলেন যে ওনার কেন অ্যাকাউন্টটা খুলেছে, যাতে ওনার কাছে অটোমেটিক আরামসে পয়সাটা যায় গিয়ে, উনি রেজিস্ট্রেড দিন ধার্য হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে যেতেছে। আমরা লোনটা করে ডিসবার্স করলে পরে এনইএফটি আরটিজিএস করে বা ডিমান্ড ড্রাফট করে যদি দিই, নিয়ম হচ্ছে ডিমান্ড ড্রাফট করে দেওয়া, ডিমান্ড ড্রাফট করে যদি দিই, তাহলে এটা ভাঙিয়ে সময় বিক্রেতারও একটা ইয়ে থাকে যে ডিমান্ড ড্রাফটটা ভাঙবনি, চেকটা বাউন্স হয়নি, এই সেই একটা ডিসপিউটের জায়গা থাকে। সেই কারণে আমাদের ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুললা, যাতে ওনাকে সঙ্গে সঙ্গে দেখায় যে আপনার অ্যাকাউন্টে পয়সা গেছে, আপনি রেজিস্ট্রি করতে পারেন। এই সুবিধার্থে ক্রেতা বিক্রেতা দুজন যাতে আরামসে লোনের প্রসেসটা, পারচেজ প্রসেসটা করতে পারে, এই জন্যে আমাদের এই উদ্যোগ ছিল। আপনার নামটা? আমার নাম রাজস্বী দেবনাথ, চিফ ম্যানেজার পিআরটিসি। ঘটনাটা আমি ওনারা যখন কথা কইতে আসছিল, তখন থেকেই আমি ব্যাপারটা ওনাদেরকে সাথে আয়েশা সরকারের একটা এগ্রিমেন্ট দিয়েছি, জায়গা বিক্রি করে। আচ্ছা, সেই জায়গা বিক্রি করে আমরা লোনের প্রসেস করতেছি। এখন তপন সাহা যে জায়গাটা বিক্রি করবো, করতে গেলে পয়সাটা বাড়ি দিব, সেই পয়সা পাওয়ার জন্য ওনার কিন্তু অসুবিধা না হয়, এই জন্য আমরা একটা অ্যাকাউন্ট করেছি। তপন সাহা কিভাবে করাইছেন? কিভাবে করাইছেন? কেওয়াইসি দিয়ে সেটা কেওয়াইসি ফর্ম ফিল আপটা কিভাবে ফর্ম ফিল আপ সব কিছু না উনি সই করছেন, তখন আরে ওই অ্যাপ্লিকেশনটা দেন, বাংলার অ্যাপ্লিকেশনটা লেখা আছে, বাংলার অ্যাপ্লিকেশন না দেখেন না, দেখেন তাকে কোন ডকুমেন্ট দেখেন, জানেন না, আমি সব কথা বলছি, আপনার এক্সপ্লেনেশন তখন বাবু কি ব্রাঞ্চে আগে আছে? আমাদের না দাঁড়া, আগে বাংলা অ্যাপ্লিকেশনটা দেন, বাংলা অ্যাপ্লিকেশনটা বাংলা আপনাদের যা এভিডেন্স প্রয়োজন, তাহলে আমাকে বাংলা অ্যাপ্লিকেশনটা দিন না। সবার সামনে দেখেন, আরে বাংলা অ্যাপ্লিকেশন ভিডিওর সামনে প্রাইভেট কনফিডেন্সিয়াল আমি আপনার সামনেই দেখিয়ে এখানে আপনাকে জিজ্ঞেস করবো, আমি এখানে দেখাবো না, দেখি আমি ফর্মটা দেখি। কনফিডেন্সিয়াল ডকুমেন্ট দেখা যাবে। ঠিক আছে, আমি ফর্মটা দেখি না, কিসের কনফিডেন্সিয়াল? যে সই করেনি, সই এখানে ডুপ্লিকেট হয়েছে, এখানে আবার কিসের কনফিডেন্সিয়াল? স্যার মেইন কথা হচ্ছে আপনি কিসের কনফিডেন্স? স্যার মেইন কথা হচ্ছে আপনি এই কথাটা কইেন না, এই কথাটা কইেন না, খাওয়ার জন্য এই কাজটা করেছেন, একদম না, আপনি চুরি করেছেন স্যার, চুরি করেছেন আপনি। তাহলে আপনার যদি মনে হয়, তাহলে যদি মনে হয়, তাহলে দান আপনার যেখানে যাওয়ার চাইছেন, যেখানে যাওয়ার তো অবশ্যই আপনার কথাগুলো ভুল হয়ে গেছে, আপনারা ভুল হয়ে গেছেন। কনফিডেন্সিয়াল জিনিস কাস্টমার আরে তাহলে আমার বাবা
confidential আরে আমার নিজের মামা, ওনাকে তো দেখাইছি। আরে আমার নিজের মামা তো, আমার নিজের মামা, এটাও ভুল করে যা। তাহলে তো আমার নিজের মামা তো, আমি নিজের মামার কাগজ আমি কেন দেখাবো? ওনার কাগজ ঠিক আছে, আমরা ওনাকে এখন আনছি, ওনার সামনে রেখে আমার আপনি মামা, বল। ওনার সামনে ওনার সামনে বাংলা কি ভাষা দেখান? আপনারা শুন, বল বল বল, তুমি বল না। ওনার সামনে তুমি উত্তর দিতে হবে না। অ্যাকাউন্ট খোলার জন্য এটা আপনাদের কোশ্চেন হইছে অ্যাকাউন্ট ওপেনিং অ্যাকাউন্ট ওপেন আপনারা দেখতে পারেন অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটা কেমনে হইছে এটা হইছে ওনার অ্যাকাউন্ট আপনি অ্যাকাউন্ট ওপেনিং ডিটেইলস সবকিছু করতে এই ওনার এটা আমার বাবার সাইনই না, এটা এই জায়গাতে আপনি ডিসপিউট করতেছেন তো এটা ওনার সেটা তো প্রমাণ এই প্রমাণ বাকি ডকুমেন্ট এই ফর্মের মধ্যে মাল্টিপল জায়গাতে ওনার সিগনেচার আছে আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাকি ডকুমেন্ট ঠিক আছে, তখন আপনাদের কথাটা এটা ওনার সই, ঠিক আছে। আচ্ছা দেখি একটা সিগনেচারের কোনো চিপ নেই, মানে একটা এই যে কাগজগুলা এই আমার সিগনেচার না, আচ্ছা, দাঁড়াও। এটা আমার নাম না, দাঁড়াও না মামা, দাঁড়াও না, দাঁড়াও না, কথাটা কইতে তো না, জানে এটা পয়সা হোক, এবারে আমরা কথাটা বলি তো। অ্যাকাউন্ট ওপেনিং কেমনে করা হয় এই যে কেওয়াইসি কাগজ আছে কেওয়াইসি কাগজ সাইনটা কিভাবে কেওয়াইসি কাগজ ওনার অ্যাকাউন্ট ওপেনিং ফর্মে অল এবং সিগনেচার কার্ডে ওনার সিগনেচার আছে এটা কেমনে ভেরিফাই করব এটা তো পরে আইছে আগে যে এটা হচ্ছে এই যে ওনার এগ্রিমেন্ট এই সাইনটা বাবার না, এটা ওনার না এটা ওনার না, এটা ওনার না, এটা ওনার না, আমার এই আচ্ছা, ব্যাংক শেষ করলো কেন? তখন ছাড়া যে আয়েশা সরকারকে জায়গা বিক্রি করতে হবে এটার এটার বেসিসে যাতে আমরা লোনটা প্রসেস করছি আয়েশা সরকার নামে আয়েশা প্রসেস করার পরে ওনাকে তো আয়েশা সরকারের পয়সা দিতে হইব সেই পয়সাটা যাতে এনএফটি আরটিজিএস করতে না হয় এই জন্য ওনার একটা অ্যাকাউন্ট খুলেছে এই অ্যাকাউন্ট খোলার জন্য এই হচ্ছে ফর্ম এই হচ্ছে কেওয়াইসি ডকুমেন্ট তারা যখন ল্যান্ড পারচেজ লোন কিনবো তখন টাকাটা ঠিক আছে, এটা কেওয়াইসি ডকুমেন্ট তো এবং আপনাদের কাছে, আরো শুনে রাখেন আপনাদের কাছে এটা অরিজিনাল আছে? অরিজিনাল পাইছিলেন? অরিজিনাল পাইছিলেন? ডকুমেন্ট আপনি শুনেন না। অরিজিনাল, হ্যাঁ দাঁড়া আমার বাবা রাকেশ দাস কি হয়? রাকেশ দাস আমার কি হয়? রাকেশ দাস কাস্টমারের ব্রাঞ্চে আয়া যেমন করতে হবে আমার কোনো কথা নাই ব্রাঞ্চে যদি আইতে হবে আমার কোনো কথা নাই আমরা বাড়িতে গিয়ে নিয়ে আসি এখনো আমার এমপ্লয়ি কাছে ফর্ম ফিল আপ করতে কারেন্ট অ্যাকাউন্টের ফর্ম আনতে আমার অ্যাকাউন্ট আমার এমপ্লয়ি যাইবো আমরা বাড়িতে গিয়ে সার্ভিস দেই আপনি কাইন্ডলি শুনেন আপনার কথাগুলো ঠিক না আপনার কথাগুলো ভুল না আপনার কথাগুলো আপনি উল্টা পাল্টা কথা বলেন না আপনি প্রমাণ করেন আপনি প্রমাণ করেন আপনার উল্টা পাল্টা কথা বলবেন না আপনি উল্টা পাল্টা কথা বলবেন না উনার যাতে অসুবিধা না হয় এই জন্য উনার ফর্মটা খোলা হয়েছে উনার যে রাকেশ স্যার আমার কথা শুনে আগে উনার সাথে এগ্রিমেন্ট হয়েছে এটাকে আপনি ডিনাই করেন ওনার সাথে রাকেশ দাস থাকে উনি যে রাকেশ দাস হইছে রাকেশ দাস হইছে যে জায়গাটা উনার জায়গাটা যে কিনবো ওরা আসবে উনি আইছে ওনার সাথে ওনার এগ্রিমেন্ট হইছে জায়গা বিক্রি করতে আপনি জানেন জায়গা আমি কি জানি আমার কাছে কাগজ আছে ডকুমেন্টটা ভেরিফাইড নি এটা আমি স্পটে গেছি আমরা স্পটে গিয়ে ভেরিফাই করে গেছি যার জায়গা জায়গা বিক্রি তো হয় নাই যার জায়গা জায়গা আমার ভেরিফিকেশন কার কাছে সবকিছু ভেরিফাই করছি আপনারা ভেরিফাই করেন আপনারা উনি ফিজিক্যালি এসে বা